আল্লাহর ওয়ালি যুবক ছিল। আল্লাহর ওয়ালি দেখেন, আল্লাহর ওয়ালি হওয়ার পর মা বাবার সাথে সদাচরণ না করার কারণে এ আল্লাহর ওলিকে আল্লাহ কয় না। আল্লাহর ওয়ালি লোকালয় থেকে দূরে দেখেন, মানুষ যেখানে বসবাস করে সেখানে আল্লাহর ওলি থাকেন না। মানুষ থেকে দূরে দেখেন, জঙ্গলের ভিতরে দেখেন, যাতে মানুষ তাকে ডিস্টার্ব না করতে পারে। ডিস্টার্ব করলে তো সে আমলের মধ্যে ব্যাঘাত ঢুকে যাইবে। এজন্য সে জঙ্গলে চলে গেল, জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত করবে, কেউ থেকে বাধাও দিবে না, এটা ভাবে সে জঙ্গলে চলে গেল। জঙ্গলের মধ্যে একা একা আল্লাহর ইবাদত করে। যখন আল্লাহর ইবাদত করে একদিন তার মা থেকে ঢুকাইতেছে, বাজারের মধ্যে ঢুকাই, বাজারে নাই, বাড়িতে ঢুকাই, বাড়িতেও নাই, আশেপাশে আত্মীয় স্বজনের বাসায় ঢুকাই, বাসার মধ্যেও নাই। যখন মা শুনতে পারলো সে এক জঙ্গলে চলে গেছে রে ভাই, মা হাঁটতে হাঁটতে সেখানের মধ্যে গেল। সেখানের মধ্যে গিয়ে মাকে যখন সন্তান বলে ডাক দিল, তখনই আল্লাহর ওয়ালি ভাবতেছে, আল্লাহ আমি এখন কি আমার মার কাছে যাইব নাকি তোমার ইবাদত করব? এই আবেদ লোক এটা ভাবতেছে আর বলে মনে মনে বলতেছে, আল্লাহ এখন কি তোমার ইবাদত করব নাকি মার কাছে যাইব? যুবক এক পর্যায়ে মার কাছে গেল না। তারপর যুবক মার কাছে গেল না, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকলো। পরের দিন যখন মা আবার গেল, সেই দিন যুবক একই ঘটনা ঘটাইলো। তৃতীয় দিন যুবক আবার গেল, সন্তান আবার একই ঘটনা ঘটাইলো। যখন এই মা 3 দিন অত দূর জঙ্গলের মধ্যে হাইটা যায়, সন্তানকে দুকে বাহির করে, তারপর যখন সন্তান আসে না, সন্তান তার কথা বলে না, মা তখন ডাক দিয়ে বলছিল, সন্তান আমার, আল্লাহ তোমাকে কোনোদিন নারীর কষ্ট না দিয়ে কবরে নিবে না, নারীর কষ্ট না দিয়ে আল্লাহ তোমাকে কবরে নিবে না। যখন এই যুবক এই কথা শুনতে তখন সে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে গেছে। মাও চলে আসছে। কিছুদিন পরে এই জঙ্গলে এক রাখাল বসবাস করত। রাখাল যখন এই আল্লাহর ওলিকে দেখলো, সে ভালো নজরের মধ্যে রাখতেছে। আর কিছু লোক ভাবলো এই পিশাব চাচ্ছে, আল্লাহর ওলি ভাবছে আল্লাহর ওলি সে নিজে হয়ে গেছে, তাহলে আমরা কি তাকে কিভাবে অপদস্থ করা যায়, অপমান করা যায়, সে এটা ভাবলো। সে এটা ভাইবা তাই যখন আল্লাহর ওলিকে অপমান করার জন্য গেল, সে প্রথম দিন পারে নাই। তখন তার একটা বুদ্ধি করলে, একজন নারীকে নিয়ে আসবো, আল্লাহর ওলির কাছে দিব। আল্লাহর ওলি যখন এই নারীর দৃশ্য দেখবে, নষ্টা মহিলার দৃশ্য দেখাইবে নারী যখন আল্লাহর ওলিকে, তখন তো আল্লাহর ওলি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইবে। আল্লাহর ওলিকে আমরা আঘাত করব, তার হাঙ্কা ভেঙে দিব, চুরমার করে দিব। যখন এইরকম ভাই ভাবলো, নারীকে আনলো, আল্লাহর ওলির কাছে নারী গেল। আল্লাহর ওলি শব্দ করলেন না, আল্লাহর ওলির মতো করে আল্লাহর ওলি ডাকলেন। পরের দিন এই রাকাল যখন এই মহিলাকে দেখলো, রাকাল মহিলাকে দেখার পর মহিলাকে রাকাল অনেক মনের মধ্যে প্রশান্তি দিয়ে গেছে। রাকাল মহিলাকে নিয়ে গেল, এই নষ্টা মহিলার গর্ভে সন্তান আইছে। যখন সন্তান চলে আসলো, এই রাকাল আর অপদস্থ করার জন্য যে যুবক গুলা ছিল, তারা এটাকে ভাবতেছে এই কোনই তো সময় যা, এখন তো সময় যা, আল্লাহর ওয়ালিকে অবদস্থ করার এখনো তো সময় যাইতেছে। তখন আল্লাহর ওয়ালিকে যখন তারা এই বাচ্চা নিয়ে আল্লাহর ওয়ালিকে বলতেছে, আল্লাহর ওয়ালি এটা তো আপনার বাচ্চা, এটা তো আপনার সন্তান। যখন তারা এরকম ভাবে ধরলো, আল্লাহর ওয়ালিকে তারা কোনো কথা বলতে দেয় নাই, কোনো সুশব্দ করতে দেয় নাই। আল্লাহর ওয়ালি তাদেরকে বারবার ডাক দিয়ে বলতেছে, ভাইয়েরা আমার, একটাবার সময় আমাকে দাও, একটাবার সময় আমাকে দাও, আমাকে কিছু কথা বলার সুযোগ দাও। তারপর যুবকগুলো তাকে সুযোগ দিল না, তার খানকা ভাঙ্গা দিল, তার খানকা ভাঙ্গা চুরমার কইরা দিল। আল্লাহর ওয়ালি এখন বাচ্চার সামনে গিয়ে হাজির, বাচ্চার পেটের মধ্যে 3টা আঙুলে ফুটা দিল। তারপর এই শিশু বাচ্চার মুখ আল্লাহ জবান খুইলা দিলেন, দিয়ে বলতেছে, আমি আল্লাহর ওলির সন্তান নয়, আমি আল্লাহর ওলির সন্তান নয়, আমার পিতা হলো রাকাল। তাহলে ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? এটাই শিখতে পারলাম যে মাকে কষ্ট দেওয়ার কারণে, মার মনে দুঃখ দেওয়ার কারণে এই যুবক আল্লাহর ওয়ালি হওয়ার পর আল্লাহর ওয়ালিকে পর্যন্ত আল্লাহর কষ্ট দিয়েছেন। কিসের কারণে? মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে। আরে ভাই, মা বাবা যে তোমাকে কি মায়া করে, এটা তুমি কিভাবে বুঝবা? এটা তোমার মা বাবা তোমাকে কি পরিমাণ মায়া করছে, যতটুকু তোমাকে মানুষের মতো মানুষ করছে, তুমি তো তা জানো না।